নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা কিন্তু হচ্ছে এটা রবিবার দিন সকালবেলা, রবিবার সকালবেলা ঘুমাচ্ছি। সকালে হঠাৎই মার ফোন এলো যে বাবার খুব শরীর খারাপ, হসপিটালে নিয়ে যেতে হবে। তো আমাকে বড়দিকে বলেছিল ট্যাক্সি নিয়ে যেতে। তো আমি আবার বললাম যে ওই নিয়ে যাচ্ছে, ও আবার রিক্সা করে যাবে, আমি ও বাইকে করে নিয়ে একেবারে ট্যাক্সিটা নিয়ে যাবে আর কি। তো ওকে সঙ্গে সঙ্গে বললাম আর কি, মানে একটা ভয় যে সকালে মা ফোন করছে মানে কিছু একটা খারাপ ব্যাপার, কারণ অত সকালে মা ফোন করে না। তো সেই কারণে যে সঙ্গে সঙ্গে গেল যে আবার কী হলো বাবার। তো তারপরে মানে বাবা বললো যে আর কি, মা যেটা বললো আর কি সকালে, যে হঠাৎ বুকটা মানে বেশ ভার ভার চাপ চাপ লাগছে। তো সেই কারণে আর কি নিজে বলে যে হসপিটালে গিয়ে আর কি একটু চেক আপটা করবে। তবে সকালবেলা এই যে একটুখানি মানে টিফিন করে নিচ্ছে আর কি। এরকম শোনার পরে আর কারোর ভালো লাগে না, সবাই খাবে তো একটু টিফিন করে নিচ্ছি। কতগুলো সস দিচ্ছে, খাও খাও, ওদেরকে একটু সস দিয়ে খেতে দিয়ে দিলাম। বাবাই এখনো আসেনি, কখন আসবে কি জানি। ভর্তি নিয়েছে, বাবাকে বললো হসপিটালে দেখাতে চাওয়া মানে তো ভর্তি নেবেই। যে সকালবেলা ওদের খাইয়ে দিলাম, দিয়ে কিন্তু আজকে দেখো পুজোটা আমার দিয়েছে বড় মা, কত সুন্দর করে সাজিয়ে কিন্তু ও আজকে ওর পুজো দিয়েছে। আমার যেহেতু দেরি হচ্ছে এদিকে, তো ও পুজোটা দিয়ে দিয়েছে। তো এই মেয়েরা বড় হলে অনেক কাজে কাজে দেখো হাতে সাহায্য করে দেয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই সকালবেলার পরে আবার এই আসছি সামনে আর কি। সকালে দেখা যাচ্ছে মেয়েরা বাচ্চারা টিফিন খেলো, তারপরে তো রান্না বান্না করে, মানে আজকে শুধু মাংস করেছি, একটা চচ্চড়ি করেছি। তা ও তো ছিল না, বাবাকে দিয়েই বাবাকে বললো এনে দিতে, তো এনে দিয়েছে বাবা। রান্না করলাম ওই একটা চচ্চড়ি সব মিশিয়ে, আর হচ্ছে মাংস, ব্যাস। এমনি ইচ্ছাও করছিল না কোনো ভিডিও করার, যেহেতু বাবার বললাম যে বাবা হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছে আর কি। বাবার শরীরটা খারাপ, ওই মানে বুকে একটু আর কি চাপ চাপ ভার ভার লাগছে। বাবার এমনি পেসমেকার বসানো, তো এমনি ইমার্জেন্সিতে হচ্ছে ইমার্জেন্সিতে সমস্ত চেক আপ টেক আপ করেছে, করে কিছু পাইনি, বলে ঠিকঠাক আছে সবই। এবারে হার্টে কোনো সময় পেসমেকার টেকার সব ঠিক আছে, হার্টে কোনো কিছু হয়েছে কিনা সেটা জানার জন্য আর কি। তো এনজিওগ্রাফিটা করতে হবে, এনজিওগ্রাফি না এনজিওগ্রাম সামথিং কিছু একটা এরকম। তো কালকে সেটা হবে, ওরা করছিল পরশু দিন। তো আবার বলে টোলে যে না একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তো কালকে হবে সকালে, মানে 8:30টার সময় আমাদের যেতে হবে। আবার আমি যাব না, ওর বাবা যাবে, দিদিরা দুজনে যাবে, দুই দিদি, বড়দি ছোটি দুজনেই যাবে, মাও যাবে। আর মা তো পায়ে ব্যথা, এই যে গেছিলাম দেখতে, উনি তো সেই সকালে গেছে বাবাকে নিয়ে, তারপরে ফিরেছে হচ্ছে 1টার সময়, 1টাও বেজে গেছে। তো খাবার কিনে নিয়ে গেছিলো, তো খেয়েছে, কারণ অত বেলায় গিয়ে আবার রান্না করবে, যেহেতু সকালেই বেরিয়ে গেছিলো, রান্নার মাসে তো বিয়ে করেনি, তখন আর আসতে পারেনি, যেহেতু মা বেরিয়ে গেছিলো বলে। তো সেই খেয়ে গিয়ে আবার ফের 3:30টার সময় বেরিয়ে এসছে, মানে যেহেতু 4টে থেকে 5টা দেখা আর কি ভিজিটিং আওয়ার্স। আবার এসছে, মানে মারও পায়ের অবস্থা তো খুব খারাপ না, অতবার হাঁটাচলা করলে মা এমনি আরও বেশি কষ্ট। তবুও তো উনি আসবে, শুনবে না কথা। বাবার সাথে দেখা হয়েছে, মানে একজনই অ্যালাউ ছিল, যেহেতু মা হাঁটতে পারছে না, মানে মাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, তো ওই জন্য স্পেশাল একটা পারমিশন নিয়ে তারপর আবার আরেকজনকে আমাকে যেতে দিয়েছে আর কি। মানে দিদি বলে আমাদের সকালে গেছি, তুই এসছিস দেখতে একবার, তুই যা। ওরা দুজনে সকালে গেছিলো, ও গেছিলো, তো ওরা সব ছিল বলে আমি এখন গেছি। তো ওই এখন দেখে এসছি, বাবা কথাও বলেছে ভালোভাবে, ঠিকঠাক আছে, ওই একটু অবজারভেশনে রেখেছে আর কি ইউনিভার্সিটিতে। তো কালকে ওসব করবে আর কি টেস্ট, তারপরে হয়তো সব ঠিকঠাক থাকলে পরশু দিনকে ছুটি দিয়ে দেবে। মানে ভিডিও যে করবার ভালো লাগছিল না, এমনি দেখবে বাড়ির কেউ ভাই, মানে যদি হসপিটালে ভর্তি থাকে কোনো মানুষেরই মন মেজাজ ভালো থাকে না, আর সবসময় এটা একটা টেনশান যে কি হয়। যতক্ষণ না মানে বাড়ি আসছে ততক্ষণ দেখবে তোমার টেনশান যাবে না, এত এরকম হয়। আর বাবা তো এই নিয়ে অনেকবারই ভর্তি হলো হসপিটালে, ওই জন্য কিছু হলেই যেন একটা ভয় লাগে। শরীরে এত কষ্ট, এই যে হসপিটালে 2-3 দিন থাকবে, এও একটা ধকল যেন ওনার শরীরে, এই টেস্ট ওই টেস্ট ওইসব করবে। তো এখন এই যে এসে একটুখানি ওদের জন্য সিঙ্গারা এনেছিলাম, খেলো, বাড়িতে রয়েছে, গেছি। আর আমি গেছি হচ্ছে তখন ছোটো মা ঘুমাচ্ছিল, ছোটো মা হচ্ছে উঠে গেছে, তারপরে ঘন্টা দেড়েক মতো ঘুমিয়ে উঠে গেছিলো, তারপর খেলা করছিল বাবার সাথে। তারপর আমি তো আবার আসলাম, তারপর এক কাকিমা এসেছিলেন, কাকিমা এসে একটুখানি গল্প টল্প করলো। কাকিমা এসেছিল অ্যাকচুয়ালি ফোনের ব্যাপারে একটু কিছু জানতে আর কি, টুকটাক।
তারপরে আমার দুটো কুর্তি ছিল ওনার কাছে, মানে উনি সেলাই করে তো যেহেতু, সে দুটো দিতে এসেছিলো। ওর বাবা আবার সকালে আজকে রক্ত দিয়েছিল, মানে কালকে এমনি আজকে আমার সকাল থেকে যেন শরীরটা এত গরমটা পড়েছে, তার উপরে হচ্ছে এত ঘাম হচ্ছে না শরীরে, আর তারপর যেন ঘুম পাচ্ছে শুধু, ঘুমের তখন তো শুলে তো ঘুম হবে না। আবার কোথায় রক্তদান শিবির ছিল, আবার রক্ত দিয়েছে আবার, তো সেখান থেকে আবার সব প্যাকেট ফ্যাকেট দিয়েছে বাচ্চাদের দিয়ে, আমি তো জানি না, সন্ধ্যেবেলা এখন দিল আর কি। আর একটা দেখবো ছাতা দিয়েছে কত বড়, এই দেখো কত বড় ছাতা, মানে বর্ষাকালে একটা দারুণ জিনিস দিয়েছে। আবার দেখি কালকে ওরা যা কি হয়, পরীক্ষা টরীক্ষা ঠিকঠাক বেরোলে, মানে যত তাড়াতাড়ি না বাড়ি ফিরে আসে মানুষ তত দেখবে ভালো, তাহলে মানে শান্তি। আর কালকে আমি সকালে যেতে পারবো না, এত থাকবে, ওই জন্য ওর বাবা যাবে সকালে, আর ওদের বাবা যাবে সকালে, দিদিরাও যাবে, আর আমি যাব হচ্ছে বিকেলবেলা গিয়ে আমার দেখে আসবো। আবার আসছি পরে। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 7:15। 7:15, বড় মা চান করছে, স্কুলে যাবে, ওর স্কুলে আছে। ছোটো মাকে ভাবছে আজকে পাঠাবো না, কেননা হচ্ছে ওর বাবা যাবে আজকে হসপিটালে, দিদিরা তো যাবে, বাবা যাবে সকালে হসপিটালে, ওকে দিয়ে আসা নিয়ে আসার চাপ হয়ে যাবে, আজকে ওর দোকানে কাজ হবে, সেই কারণে ছোটো মাকে পাঠাবো না ভাবছি। বড় মা যাবে, একটু টিফিন করবো, ওরটা বসিয়ে টিফিনটা বানাবো। তো চলো এখন থেকে স্টার্ট করলাম, ব্লগটা দেখতে থাকো। তো সকালে মেয়েকে এই যে একটু পরোটা করে দিলাম, মানে আটা মেখেছি সবার জন্য আমাদের টিফিন করব বলে, কিন্তু আমার খেয়াল ছিল না যে কালকে রাতের অনেকগুলো ভাত জল দিয়ে রেখেছিলাম, সেটাই আজকে টিফিন হয়ে যেত। তো আমি বলি ঠিক আছে, আটাটা মাখা আছে থাক, ওটা পরে কাজে লাগবে, ভাতগুলো সব খেয়ে নেবে কোন সবাই। তো এই যে ওকে একটুখানি আলু ডিম পেঁয়াজ দিয়ে তরকারি করে দিলাম, আর পরোটা করে দিলাম। ও মানে স্কুলে চলে গেল। তারপরে এই যে মানে মাছ টাছ ও কিন্তু আবার ওকে স্কুলে দিয়ে ওখান থেকে ডাইরেক্ট সোজা বেরিয়ে যাবে, তো মানে বাজারটা করে দিয়ে গেছে আর কি মানে যাওয়ার পথে। তো ওই মাছ শাক এসব এনে দিয়ে গেছে। তো এই যে আমি এখানে আলুটা ভাজছি, এই আলুর মধ্যে পরে ডিম ভেজে আর মিশিয়ে দেবো আর কি, আলু পেঁয়াজ ডিম ভাজা করছি, সেটা ওই যে জল ভাতটা রেখেছিলাম সেইটা দিয়ে আর কি খেয়ে নেবে। তো আর এখানে হচ্ছে মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝোল করব শুধু। আর আজকে হচ্ছে সকালে কাজও হচ্ছে দোকানে সকাল থেকে। গুগুন কি করছে? গ্লুকন ডি বানাচ্ছ? হ্যাঁ, গ্লুকন ডি বানাচ্ছ? তুমি বানাতে পারো? আচ্ছা, আর দিতে হবে না, ব্যাস হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, ব্যাস এবার খেয়ে দেখো। দাঁড়াও, লাগিয়ে দিই, এটা লাগিয়ে দিই, দেখি। চামচটা তোলো। ভেন্ডি ঝোল হচ্ছে, আবার চচ্চড়ি হবে। তো এই মাছের ঝোল আমার কমপ্লিট। ওদিকে ছোটো মা তো তার কাজে ব্যস্ত, ওকে আর স্কুলে আজকে পাঠাইনি, কারণ অসুবিধা হয়ে যাবে দিয়ে আসতে নিয়ে আসতে, তো সে আমি পারবো, কিন্তু এদিকে মা যেহেতু দোকানে, মার একটু থাকতে হচ্ছে, যেহেতু দোকানে আমাদের কাজ হচ্ছে, মানে দোকানের ভেতরটা প্লাস্টার করা হচ্ছে। তখন তো দেখেছিলাম দোকানটা হয়েছে, ভেতরটা প্লাস্টার করা হয়নি, এখন আবার সেই কাজটা হচ্ছে। তো সমস্ত মালপত্র বাইরে বের করে এখন ওই মাকে ওই জন্য একটু দোকানে থাকতে হচ্ছে। তো আমি সব কেটে কুটে নিয়ে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, মা আবার এসে সব পরে ভাজাগুলো কেটে দিয়েছিল। তো এই যে ঝোল করব, একটু ভাজা করব, ব্যাস এই তো। আজকে এই যে সকালবেলা দেখো একটু এই যে নিয়ে বসেছি, ও পান্তা খাবে আমাদের সাথে, দেখো জল ভাত। ছোটো মা তো খেতে খুব ভালোবাসে এই পান্তা ভাত, ভাতের থেকে বেশি কিন্তু ওই পান্তা ভাতটাই খেতে ভালোবাসে। মাছ ভাজা দিয়ে ওকে খাওয়াবো, আর দোকানে যেতে পারছি না, দোকানে কাজ হচ্ছে, দোকানে প্লাস্টার হচ্ছে, ওই জন্য এখানে বসে দুজনে হচ্ছে ঠাম্মা চিপস এনে দিয়েছে, খাচ্ছে, মানে বিরক্ত। তুমি গেছিলে? হ্যাঁ, তুমি আর ঠাম্মা দুজনে গেছিলে, তাই তো? ঠিক আছে, খাও, বদমাশি করবে না, খেয়ে নিয়ে চান করে দেবো, ঠিক আছে। দুপুরবেলা হচ্ছে খেতে বসেছি, বড় মাকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে তিনজনে খেতে বসে গেছে, কারণ আমি ভাবলাম বেরোবো একটু, ওই যাবো আর কি বাবাকে দেখতে ওখানে। তো ও তখনও আসেনি, আবার খেতে তারপর খানিকক্ষণ পরে আর কি ও চলে এসছে, এসে তারপরে বললো আর কি সব ডিটেলস কি হয়েছে না হয়েছে। তো এখানে তিনজনে ওদেরকে ফার্স্টে বসিয়েছি, তারপরে আমিও বসে পড়লাম, ভাবলাম একসাথেই খেয়ে নিই, সেই যখন বেরোবো। আর ও খেয়ে এসছে, ততক্ষণে চলে এসেছিলো আর কি, খেয়ে এসছে বললো, তাই সেই জন্য আমি আবার বললাম না খেয়ে নিই। তা সন্ধেবেলা এই যে ওদের একটু খাবার নিয়ে এসেছি, আমি আর সেই যেতে পারিনি, আমার আর যাওয়া হয়নি। দিদি বললো যে ফোন করে একবারে কালকে আসিস, আমরাও তো বেরিয়ে যাব একটু পরেই, একবারে কালকে আসিস, কালকে
দেখা করতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা বাজে এখন 8টা বাজতে 2 মিনিট বাকি। ছোটো মাকে একটু দুধ খাওয়ালাম, বড় মা তো খেলো মুড়ি আর হচ্ছে আলু ভাজা ডিম ভাজা সকালে করেছিলাম সেইটা খেলো। আন্টি পড়াচ্ছে ওকে নিচে। ভিডিও আর সেরকম সারাদিন মানে ব্লগের জন্য যে ভিডিও দেবো ওই জন্য আজকে ভিডিও দিতে পারিনি আর কি, যেহেতু কালকে কোনো ভিডিও করিনি আমি, সেরকম কিছু আর কি করিনি। আর বাবার অবস্থাটাই আর কি বলার জন্য এলাম যে বাবা কীরকম আছে সেটাই আর কি জানানোর জন্যই এ করলাম। যে সকালবেলা তো আজকে একটা এনজিওগ্রাম ছিল, যে হার্টের কেমন অবস্থা সেটা হচ্ছে জানার জন্য, হচ্ছে একটা এনজিওগ্রাম ছিল, তো সেটা করে জানতে পেরেছে যে কেন ওই যে বুকে ভার ভার লাগছিল, ওটা হচ্ছে যে একটা শিরা থাকে। আমার বাবার তো পেসমেকার বসানো, তো ওই যে একটা শিরা থাকে পেসমেকার ওখানে হার্টের এর মধ্যে আর কি, তো শিরাটা 90% পুরো ব্লক হয়ে গেছে। তো সেই কারণে বুকটা চাপ লাগছে, ভার লাগছে আর কি। তো ওইটা ইমিডিয়েট বললো যে ডাক্তার একটা ওটি করতে হবে, তা নাহলে ওটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেবে আর কি। তো মা বললো সেই ভর্তি করেছে, এখনই ওটিটা করে নেবো, কারণ আবার এই পেশেন্ট বাড়ি নিয়ে যাবো না। তো সঙ্গে বলে সাইন ফাইন করে সঙ্গে আর কি ওটিটা করে দিলেন ডাক্তাররা। এবারে কালকে 48 ঘন্টা বলেছে অবজারভেশনে রাখবে। তো পরশু দিন ছুটি হওয়ার কথা, তো বাবা তো ইয়ে করতে চাইছে না। সর্দি ফোন করে বললো আর কি যে বারবার নাকি উঠে যাচ্ছে, এখন ভালো আছে, মানে ওটিটা হয়ে গেছে এখন ভালো আছে বললো, কথা বলছে উঠে যাচ্ছে বারবার। ওই জন্য ডাক্তার আবার বাড়ির লোকে বললো যে একটু বলুন যাতে শুয়ে থাকে, যেহেতু স্যালাইন চলছে। উনি তো মানে ছটপটের লোক, তো মানে আর হসপিটালে কেউ থাকতে তো চায় না, এটাই হচ্ছে বড় ব্যাপার। হসপিটালে কারোরই ভালো মানে না লাগারই কথা। তো হয়ে গেছে ওটাই ভালো আর কি, কেননা উনি নিজে বুঝতে পারছেন যে ওনার অবস্থাটা কেমন, সেই জন্যই হসপিটালে যাওয়ার কথা বলেছে আর কি, যে সেদিন কালকেই তো সকালবেলা আর কি। ওই জন্য মা তো তড়িঘড়ি করে জন্য মানে ফোন করলো সকালবেলা, এমন তখন ভয় পেয়ে কী হলো এত সকালে ফোন করছে, না তো সকালে তো ফোন করার কথা না, মানে মা করে না তো সকালে ফোন। উনি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। মা একাই আছে, মাকে বললাম যে থাকবো কি, মা বললো না আমি থাকতে পারবো, অসুবিধা হবে না, এদের সব স্কুল টুল আছে, তো বললো অসুবিধা হবে না আমার, ঠিক আছে। আর রান্নার মাসে আছে, রান্নার করে টোরে দিয়ে যাচ্ছে, মাটা একা আছে ওটাই যায়। তো বললো থাকতে হবে না, আর উনি তো এসে থাকবে না, নিজের ঘর বাড়ি সন্ধে পুজো সব কিছু আছে। মোটামুটি ডাক্তার বললো যে যদি ভালো থাকে আর কি, ডাক্তার যদি বলে যে উনি ভালো আছে তাহলে কালকে ছুটি দেবে, তা না হলে মানে কালকে মানে হচ্ছে মঙ্গলবার ছুটি দেবে, তা না হলে হচ্ছে বুধবার। সেই মনে হয় না কালকে হবে বলে, পরশু দিনই হয়তো ছুটি হতে পারে। সকালবেলা ও তো চলে গেছিলো, মানে 8:30টার সময় যেতে বলেছিল ডাক্তার, যেহেতু সব কিছু অনেক কিছু পেপারসের করার ব্যাপার আছে। দিদিরা তো আগে চলে গেছিলো, আর যেহেতু বড়ো মা বেরোয় 8টার সময়, 8:05 বেরিয়েছে, তো হচ্ছে ওকে দিয়ে আর কি, তারপর ওখান থেকে সোজা বেরিয়ে গেছে, ওকে দিয়ে সোজা ওখান থেকেই ও চলে গেছিলো আর কি হসপিটালে। তো তার আগে দিদিরা মারা সব পৌঁছে গেছে, গিয়ে সব কথা বলে তারপরে শুরু হয়েছে আর কি, সবাই মিলে আলোচনা করে বললো যে অপারেশনটা করিয়েই নি। তো আসলাম, ও আসতে পারিনি দুপুরবেলা, তো বড় মা তো স্কুলে গেছে, আমি গেলাম, আমি আর ছোটো মা গেছিলাম, সেও বায়না করেছে আমি যাবো দিদিকে আনতে, সে আর আমি গিয়ে আনলাম, এনে খাইয়েটাই আমি হয়তো বেরোতাম, তারপরে যাবো ভাবছিলাম, বৃষ্টি আসলো, তারপরে আবার ভাবলাম না যাই। বর্দি চলে এসেছিলো, তখন চলে এসেছিলো আর কি, সারাদিন ছিল। তারপরে একেবারে 4টে থেকে 5টা হচ্ছে ভিজিটিং আওয়ার্স, তো একেবারে মারা বললো দেখে আর একেবারে বাড়ি আসবে, সেই সকালে বেরিয়েছে। তো ওখানে ভাত টাত খেয়েছিল, ও খেয়ে এসছে, ওকেও খাইয়েছে, এসে চলে এসছে। তো আবার যাবে কালকে সকালে। চলো দেখি আর কি হয়।